ফোকাসটা ভিন্ন খাতে প্রভাবিত করা লাগে একটা এটা নিয়ে প্রশ্ন। কারণ জেনারেল এরশাদের সময় যে উপজেলা পদ্ধতি আছে, এটা বিচার ব্যবস্থা তো একবার উপজেলা গেছিল না, সিলেট গিয়ে আইছিল না, হাইকোর্ট এগুলো শেষ, বাজার সরকার এটা বাতিল করেছে। আমি আপনাদের সরি ইন্টারাপ্ট করে করাম, আমি একটা ইনফরমেশন দিই আপনাদের। ইউনুস সাহেব খুব সহজে সেইটা ক্ষমতা তো নেই, নাম্বার 1। নাম্বার 2 হইল গিয়া এই যে আপনি যে আতাবাই যেটা হইলা যে মানে প্রপোজাল এটা হইতো না, এটা ইলেক্টেড গভর্নমেন্ট লাগবো, এগুলো লাগতো না। এখন কইল গিয়া আপনার তারা যে সাইড প্রদেশ নানি ইউনুস সাহেব যদি কালকে হয় ফাঁস এখানে আর ফেল নাই, এখানে নাই দিব তারা সাবসিকুয়েন্ট পার্লামেন্ট শুড রেটিফাই। আচ্ছা ভাই আপনি যেমন আমি স্ক্রিপ্টর মারা ডিসক্রিমিনেশন দেখি। যতদিন যাক সিলেট বন্যা বাড়ে, একটা নদীও খুদে হয়েছে না। হ্যাঁ, সুনামগঞ্জের অবস্থা গুরুচর, মানুষের গরু ছাগল লইয়া যায়। আপনারা হইলা সিলেটি ওগুলোর ওই যে উজ্জ্বল নক্ষত্র হয় আপনারা, আপনারা গ্রেটার সিলেটর ডেভেলপমেন্ট কাউন্সিলর চেয়ার হইয়া বইতে আছে। তো দেশে তো আসলে কিচ্ছু হয়েছে না সিলেটির লাগে, বন্যা হয়ে যায় আপনি 3 মাসে আর 6 মাসে এখন সিলেটি ওগুলোর, আর পয়সা যায় সকলটি অন থেকে। হ্যাঁ, আগে কইছিলাম শুরুর আগে যে ছাগলে ওরও খায় আর লেদা দিয়ে তুই কখন চিটা গান না নি টাকা দেড় বাটি, মানে একটু খালি তার খবর একটু ঠুস তুইব, আর তো কিচ্ছু নাই, সমান জিনিস উঠতো না। আগে আইতো এগুলো ক্যাপিটালের মাঝে হলো শেখ হাসিনা যারা আছেন তারা হিলো সাবসেন্সে 2 সাইড ওগুলো মিডিয়া ওরা করা হইতো। এখন যে আইব নেক্সট তারা খাইব বাটিয়া। আমি তো যখন এটা নিয়ে একটু কালকে রাত্রে লেখাপড়া একটু করলাম, একটু স্টাডি করলাম, তখন আমি তো দেখি এগিয়ে এভরি সেক্টরে তো আমরা মনে হয় এর আগের সপ্তাহে এখানে আর মনে হয়েছে না। গতকালকে দেখি বন্যার পর বন্যা বছর নদী খুদের মানে আপনি কোন মুখায় যাইতে। আরেকটা জিনিস আছে আমি কইলাই কিন্তু যারা মন্ত্রী সিলেট তারা বিয়া করেন কুমিল্লা নোয়াখালী, এটা একটা আমরা মাছ আসি নাইনি তারা লাগে সিলেট, তারা বিয়া করিলেন কুমিল্লা নোয়াখালী। এখন আর একটা বলে হচ্ছে মই না মামি বিয়া করি বলেছে, মামি না কি না শাসি বিয়া টেলিভিশন ঠিক আছে, ওকে ব্যক্তিগত দেখলাম, কিন্তু আপনি তো আমার দাবি তো মানি দিতে আপনি দাবি। আমি একটা জিনিস করি এরা লাগে হয়তো সিলেটি মহিলারা মানে এনাফ নাই। দেখছি আগে দেখছি বিয়া করছো এরা দেখছি বিড়ি সিগারেট খাই না সময় খাইছে। He's a journalist, but he's a close friend of ours. Welcome to the show, Salman. ওয়ালাইকুম সালাম, আসসালামু আলাইকুম। বহুত দিন বাদে আবার লং টাইম নো সি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পয়লা থেকে আপনারা শুরু করি, এই ডঙ্গটা আমার বুঝে ওঠে এই প্রদেশ কি আমি তো কিছু বুঝলাম না। প্রদেশ তো আমরা মানে যতদিন ধরে শুনলাম আমার জন্মের বাধ্য নেই, আমি 88 থেকে জানি জালালাবাদ হইতো। জালালাবাদ হইতো, আর আমি জন্মের বাধ্য নেই শুনলাম সিলেট বিভাগ হইতো, সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর হইতো, বিমানের মানে মানে ওই যে 12 মাসিক কিচ্ছা যেটা দেখো হয়, তো 12 মাসিক কিচ্ছা তো শুনিয়ে এলাম। আমরা যারা নেতা মন্ত্রী এমপি বিভিন্ন সময় হয়েছেন তারা কিছু হইলে হইতে আপনারা বুঝতে না বহুত জিনিস এখন বুঝতাম না হইতে হইতে আমার বয়স হয়ে গেছে আমার 58 59 ওর জন্য সামনের জন্য 59, তো 60 আমার সুইসুই হলেন। এর মাঝে যদি আপনার আমার বুঝতাম না, আমি বুঝতাম কোন দিন আর আমি বুঝলাম না বলা হারা জীবন। এখন তারা 60টা প্রদেশ কর্তা, তারা এটা জহরিল চাই মোটামুটি তারা একটা ডিসিশন গেছেন গিয়ে তারা 60টা কর্তা। এখন আমার বক্তব্য খুব পরিষ্কার, যারা বক্তব্য দিছই আমি হুন্ডামিতা, আমার বক্তব্য খুব পরিষ্কার। আমরা কিন্তু রেফারেন্ডামের মাধ্যমে আইসি এখন যদি আমার প্রদেশ দিলাম বারাকা বলি আবার হিবায় গিয়েও বেড়া লাগাই আমরা কিছু মানুষের করিমগঞ্জ ফালাই রাখিছি, ড্রাঙ্ক আছি যে লাইন একটা মারি দিছে অমলে। এখন যদি প্রদেশ দিলা বালায় বালায়, কারণ আমরা তো বাংলাদেশের ইকোনমিত, বাংলাদেশের অর্থনীতি বা পাকিস্তানের অর্থনীতি, ব্রিটিশ ইকোনমিতে আমরা কিন্তু কন্ট্রিবিউশন আছে। আমরা 25 বিলিয়নের মাঝে আমরা বাংলাদেশে যে কোন যায় তাই 30% আমরা পাঠাই। তার গবেষণা আমরা না, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আমরা ব্যবসা সাথে দিয়ে যাই না। 71 মুক্তিযুদ্ধ আমরা ব্যবসা সাথে পয়সা দিচ্ছি না, আমরা পয়সা দিয়ে অস্ত্র কিনছো, দেশ স্বাধীন করছো, কইয়া তুমি প্রেসিডেন্ট হইছো, এমপি হইছো, মন্ত্রী হইছো, আমলা হইছো, খামলা হইছো, আমি কি তো হইছি? আমি তো লন্ডন ইউরোপ গেছি, আর তুমি তো আমি কিছু বুঝি না, ও আমি অশিক্ষিত, তুমি কোন আমরা শিক্ষিত আইলে বাবার করে ভাই ইংলিশ জানো না। ইগুর প্রপোজাল খেয়ে দিল না, কোনটা প্রপোজাল? এই যে ইগুর প্রপোজাল খেয়ে দিল ও প্রদেশ নি না, প্রদেশও তারা 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 করিব, তারা 60টা করিব। এবং আমি মারছিলাম এর জায়গা, তারা উঠে গেছে ভাই আমরা করিলিম, আমি সেখানে আপনারা করিল বলে আমরা করিলাম, কারণ কিন্তু ইলেকটেড গভর্নমেন্ট নাই,
ইউনুস সাহেব যদি কালকে দিলাই কই যাব এখানে তো পার্লামেন্টে যাওয়া লাগতো না বি আচ্ছা বুঝছি নয় তারা করে দিব তা আমি বললাম ভাই আপনাদের কাম হলো আমরা দিবা প্রদেশ আর নাই আর একটা রেফারেন্ডাম দিলাম হয় আপনি তো এটা রাষ্ট্রদ্রোহী মাত মাতেন আমি আর জীবনে মাতলাম রাষ্ট্রদ্রোহী মাত আমি তো আসলাম গত 10 বছর রাষ্ট্রদ্রোহী তা আমার কিন্তু আইতে আর যাইতো আমার তো 60 বছর আর বেশি বাঁচতে তো 10 বছর বাঁচবো তুমি না আরো কতদিন বহুদিন বাঁচবা তোমার বহুত আশা ভরসা আছে আমার তো আশা ভরসা নাই তা আমি তখন 10 বছর আর বেশি হইলে বাঁচবো তার আমার রাষ্ট্রদ্রোহী হইলো কিত হইলো আর না হইলো কিত হইলো আমি বাংলাদেশে গেলেও গেলাম না গেলেও না গেলাম আমার কোনো অসুবিধা নাই আমার এখন রেফারেন্ডাম হয় প্রদেশ দিবা আর না রেফারেন্ডাম দিলাম আর সিলেটের মানুষ যারা আসেন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা তারা দয়া করি ঐক্যবদ্ধ হইয়া এই দাবি আদায় করা লাগবে পরিষ্কার মতে থ্যাংক ইউ বন্ধু আইলাম তোমার কাছে একটু পরে